This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। জয়প্রকাশ মজুমদার কি বলেছেন আমরা শুনবো। যে সরকার যে চেষ্টা করছে সেই চেষ্টার উপর আমাদের ভরসা আছে। তারা তো সম্পূর্ণভাবে একটা বিদ্রোহ গোছের একটা করছে। আমরা কোনো কথা শুনতে চাই না, আমরা কারুর কথা শুনতে চাই না। আমরা শুধু ভাঙচুর করতে চাই এবং আমরা শুধু আন্দোলন করতে চাই। আর আমাদের ওই সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে চাই, যেখানকে মানুষকে বলবো দেখো আমাদের এত কষ্ট, টাকা দাও, কোটি কোটি টাকা দাও। এই কয়েকজন নেতার কুবুদ্ধিতে, কুপ্ররোচনাতে এসএসসি অভিযানে অশান্তির ছক। চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান নিয়ে বিস্ফোরক দাবি বিধাননগর পুলিশের। হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা আন্দোলনকারীদের। পুলিশকে বোমা মারা, পাথর ছোড়া, সকেট বোমার কথা অডিও ক্লিপে। দাবি বিধাননগর পুলিশের। আমাদের কাছে গোপন সূত্রে এটি খবর আসে, একটি রেকর্ডেড কনভারসেশন আমরা পাই, যেখানে দুজনের মধ্যে একটি কথোপকথন আছে। এই দুজনই হচ্ছেন এই অধিকার মঞ্চের সদস্য, এবং সেই যে কথোপকথনটা হয়েছে সেটাতে আমরা বেশ কিছু আপত্তিজনক জিনিস পেয়েছি বা কিছু হিংসাত্মক গতিবিধির কথা সেখানে আমরা পেয়েছি। কালকের যে তথাকথিত আন্দোলনের কথা ওরা বলেছে সেটার মধ্যেই করার কথা বলা হচ্ছে। এখানে আপনারা শুনে থাকবেন যে বলা হয়েছে যে আমরা পাথর নিয়ে যাব, শুধু পাথর নয় পেট্রোল নিয়ে যাব, পুলিশকে বোম মারব, শুধু পুলিশ নয় আরও সরকারি কর্মচারী তাদেরকে আমরা মারব, শুধু সেটাই নয় গায়ে আগুন লাগিয়ে দেব বা জ্বালিয়ে দেব, এইসব কথা বলা হয়েছে। আপনারা জানেন যে একটা পরীক্ষা হতে চলেছে, সেই আসন্ন কেন্দ্রগুলোতে সকেট বম মারার কথা কিন্তু এই কথোপকথনে উল্লেখ আছে। যেহেতু এরকম একটা ইনফরমেশন আমরা পেয়েছি, তার ভিত্তিতে আমরা একটা কেস রুজু করেছি এবং কেসের তদন্ত শুরু হয়েছে। যে দুজন এই কথোপকথন বলছে তাদেরকে প্রাথমিকভাবে আমরা চিহ্নিত করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে যা আইন অনুসার ব্যবস্থা সেটা নেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করে দিয়েছি। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে আমরা শুনছিলাম। শিক্ষক আন্দোলনের নেতা সুমন বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ করছে পুলিশ। পুলিশের দেওয়া যে অডিও ক্লিপ সেটা একবার শোনাবো আপনাদের। পুলিশ প্রোটেকশন রাখো, যাই থাকো, কঠিন না করবো এবার। ওই ঠিক বলেছে তুমি, যে সারা কাছে আসবি তাকে আগুন ধরে দেবো, বলো দেশালা মারতে আসবি, দেশালা পেট্রোল বোতল ছুড়ে আগুন। হ্যাঁ, কেউ পালায় আর কেউ পেট্রোল 12 সালাকে মানে বোতল ছুটতে হবে, লাইটার ছুটে দেশ সালাদেরকে একবারে আগুন ধরেছে। সালার বেটা সালাদেরকে এরকম আন্দোলন হলে এমনি ভয় পেয়ে যাবে। একটা যদি অ্যাক্সিডেন্ট না যাইছে না তাহলে ভয় খাবে না। একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তাহলে সরকার মিলে যাবে। পুলিশ মারতে আসলে ওর মাথায় একটা ব্যাগ করে দিব, ওখানে নিয়ে চলবো। মাস সালাকে একবার মেরেই দেবো একটা, বুঝলো তো? সবাই যারা এইসব সকেট বোম টোমও নিতে হবে, পরীক্ষা সেন্টার 2-1টা নিতে হবে নাকি? 2-1টা সকেট বোম মর হয় অফিসের স্কুলের মধ্যে নাকি? 2-1টা সকেট বোম মশলা দুমদাম করে হয়ে যাবে। কিন্তু আজ এসএসসি ভবন অভিযানের আগের ছবিটা ঠিক কি, পুলিশের তরফ থেকে নজরদারি কতটা, সমস্ত বিষয় জানবো একেবারে লাইভ এসএসসি ভবনের সামনে আমাদের রিপোর্টার সুশোভন রয়েছেন। সুশোভন, দেখো একেবারে পুলিশ যে পুরোপুরি প্রস্তুত সেটার বলার অপেক্ষা রাখে না। তোমাকে দেখাবো যে একেবারে পুলিশ যেমন পুরোপুরি প্রায় বলা যায় যে এখনো অনেকটা সময় বাকি রয়েছে,
পুলিশ হাতে যেমন টিয়ার গ্যাসের সেল একেবারে রেডি রেখেছে, তেমনি লাঠি, হেলমেট, একেবারে পুলিশ কিন্তু পুরোপুরি প্রস্তুত। তোমাকে এইদিকে এটা হলো করুণাময়ী মেট্রো স্টেশন। সেই করুণাময়ী মেট্রো স্টেশনের যে একেবারে চিত্র, একদিকে যেমন আমার চিত্র সাংবাদিক অমিত দেখাচ্ছে, তার পাশের যে জায়গা সেটাও মূলত দেখানোর চেষ্টা করব, যে অর্থাৎ পুলিশ যেমন আগে থেকে খবর পেয়েছিল, এবং তুমিও যে অডিও ক্লিপ মূলত জানো যে অডিও ক্লিপ পুলিশ পেয়ে কিন্তু তারা গোপন সূত্রে খবর পেয়েছে যে হিংসাত্মক আন্দোলন হতে পারে। স্বাভাবিকভাবেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে একেবারে একদিকে যেমন লাঠি হাতে, হেলমেট হাতে পুলিশ, অন্যদিকে কিন্তু টিয়ার গ্যাসের সেল হাতেও কিন্তু পুরোপুরি পুলিশ প্রস্তুত। অর্থাৎ পুলিশ যে একেবারে আজকের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু কোনোভাবেই করতে দেবে না, তা সকালবেলায় কিন্তু পুলিশকে বডি ল্যাঙ্গুয়েজ দিকে বোঝা যাচ্ছে, এবং পুলিশ যে একেবারে প্রস্তুত এটাই আর বলার অপেক্ষা রাখে না। বেশ, নজর রাখো, ধন্যবাদ।